তো এই যে ফাতেমা হচ্ছে এখন ধনিয়া পাতা দিতেছে এগুলোর মধ্যে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি সন্ধ্যে থেকে। গাইস, ও আচ্ছা, রাত থেকে। এই যে আমারটা হচ্ছে ফ্রিজ খুলতেছে, জানি না কি করবে সে। তো যাই হোক, আমরা হচ্ছে আজকে একটু বাইরে যাব। তো আমরা হচ্ছে বাইরে যাচ্ছি। তো কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, অবশ্যই সবটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পুরো ভিডিওতে। তো গাইস, আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের দিনটা সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বাইরে অবশ্য বৃষ্টি, আকাশটা খুবই মেঘলা। তো যাই হোক, দরকারি কাজ পড়ে গেছে, এই বৃষ্টির মধ্যেও আমাদের আজকে বাইরে যেতে হইতেছে। তো সেটা কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, অবশ্যই আপনাদের সাথে আমি সবটা শেয়ার করার চেষ্টা করব। যদিও একটু বলতে পারি যে এটা হচ্ছে আপনাদের ভাইয়ার প্রয়োজনে যাচ্ছি। তো আপনাদের ভাইয়া হচ্ছে যাবে, সাথে হচ্ছে বলতেছে যে তুমিও চলো, একসাথে যাই। মেয়েকে নিয়ে আপনাদের ভাইয়া আমি, আমরা তিনজন হচ্ছে এখন বাইরে বের হইব। এই যে দেখেন, আমি আজকে 3 পিস পরে যাচ্ছি বাইরে। বোরখাটা পরলাম না, আসলে বোরখা বলতে ওই একটা বোরখা হচ্ছে ভিজা আছে, আর একটা বড়াপুর বাসায় রেখে আসছি। আর যেই বোরখাটা আছে এটা হচ্ছে সাদা বোরখা। তো দেখা যায় বৃষ্টির মধ্যে সাদা বোরখা পরে গেলে অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবো। তো আপনাদের ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে, আজকে 3 পিস পরো। তো যার জন্য 3 পিস পরলাম। বোরখা যেটা আর কি ধুয়ে দিছি, ওইটা আধা শুকনা হয়েছে আর কি, পুরাপুরি শুকায় নাই এখনো, তাও পরা যায়। তো আর কি আপনাদের ভাইয়া বলতে চাচ্ছে ঠিক আছে আজকে 3 পিস পরে চলো। তো যাই হোক, এই যে 3 পিসটা পরছি, এখন হচ্ছে আমরা তিনজন মিলে বাহিরে যাব। তো আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সো গাইস, এই যে আমরা হচ্ছে রেডি হয়ে অলরেডি বাইরে বের হয়ে গেছি। তো এখন আছি হচ্ছে আমার রিক্সাতে, চলে যেতেছি। মার্কেটেই যাওয়া লাগবে অবশ্য। তো যাই হোক, মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়েছে। আজকে হচ্ছে আপনাদের ভাইয়াকে নিয়ে যাচ্ছি। অবশ্য আপনাদের ভাইয়া আমাকে নিয়ে আসছে, আপনাদের ভাইয়াকে আমি নিয়ে আসি নাই। ওনারই আসার কথা ছিল, যেহেতু প্রয়োজনটা ওনার, আর ওনার নিজের জিনিস কেনার ছিল, যাই আর কি। তো এই যে দেখেন, আমরা হচ্ছে চলে আসছি এখন। এই যে এটা হচ্ছে রেইনকোট। তো আজকে হচ্ছে আমরা ভাবতেছি যে আপনাদের ভাইয়াকে আজকে একটা রেইনকোট কিনে দিব। আপনাদের ভাইয়া দেখা যায় সকাল সকাল কাজে যায়, ওই সময়টা কি হয়, কয়েকদিন যাবত যেহেতু টানা বৃষ্টি হইতেছে, তাছাড়া অনেক দিন আগে থেকেই আর কি চিন্তা ভাবনা ছিল যে আপনাদের ভাইয়াকে একটা রেইনকোট কিনে দেব, কিন্তু ওরকম করে হচ্ছে কেনা হয় নাই। তো সময় সুযোগ কিছুই হয় নাই। আরেকবার আমি হচ্ছে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে চলো আজকে রেইনকোট কিনি, সেই দিন হচ্ছে আপনাদের ভাইয়া কিনে নেয়, বলতেছে যে না, রেইনকোট কিছুদিন পরে কিনবো। অবশ্য কয়েকদিন যাবৎ ভিজে ভিজে কাজে যাওয়া, কাজ থেকে আসা খুবই কষ্টকর হয়ে গেছে, যার জন্য হচ্ছে আপনাদের ভাইয়াকে উনি আমাকে বলতেছিল যে চলো আজকে একটু বাইরে যাব। কি জন্য বাইরে যাবো, বলে যে এরকম এরকম রেইনকোট কিনাই লাগবে। অবশ্য বৃষ্টিতে ভিজা ভিজা তো প্রত্যেক দিন যাওয়া যায় না, আরও ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, যার জন্য চলে আসলাম। আপনাদের ভাইয়া আজকে রেইনকোট কিনবে, সাথে হচ্ছে মা মেয়ে দুজনকে নিয়ে আসছে। এই যে দেখেন, এটা হচ্ছে একটা বইয়ের লাইব্রেরি। এরপরে হচ্ছে আমরা এই রেইনকোটটা কিনে নিয়ে গেলাম। তারপরে হচ্ছে বাসায় চলে আসছি। বাইরে ওরকম করে দেরি করি নাই, কারণটা হচ্ছে যাওয়ার সময় আকাশটা যদিও মেঘলা ছিল, আসার সময় হচ্ছে বৃষ্টি নেমে গেছে, যার জন্য তাড়াহুড়ো করে চলে আসছি। এই যে দেখেন, বাসায় এসে আমরা হচ্ছে মুড়ি মাখাবো ভাবতেছি। এই যে দেখেন, এখানে হচ্ছে আলুর চপ, বেগুনি টেগুনি সব কিছু নিয়ে নিছি। তো ফাতেমা কি নিছে এখান থেকে? একটা আলুর চপ। ফাতেমার বাবা হচ্ছে একটা আলুর চপ নিয়ে খাইতেছে, আমি এদিকে পেঁয়াজও খাইতেছি।
আর আরেকটা বিষয় হইতেছে বুট নিয়ে এসেছিল, সেই বুটটা হইতেছে তুমি আস্তে আস্তে খেয়ে ফেলছো। শুধু খেয়ে ফেলছি। এখন মুড়ি মাখাবো, শুধু পেঁয়াজ মরিচ, খবরদার বাবা মরিচ দেবে না, মরিচ অনেক ঝাল। আর কাঁচা মরিচ, আর হইতেছে লবণ, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু খেয়ে ফেলছি অলরেডি দুইটা। আমি ওটা আলুর চপ, দুইটা পেঁয়াজু খেয়ে ফেলছি। ফাতেমা হচ্ছে একটা আলুর চপ খাইছো না, বেগুনি, হ্যাঁ বেগুনি, আর বুটও খেয়ে ফেলছি। ভাবছিলাম মুড়ি মাখবো না, তো পরে এখন আপনাদের ভাইয়া হচ্ছে বলতেছে মুড়ি মাখানোর জন্য। বলিনি বাবা, একটু বলছে যে মুড়ি মাখাও, আর সাথে সাথে আচ্ছা হাতটা চাপাও, মাখে তেলের বোতল খুলে একটু খাও। খুঁজছি। দিয়ে দাও, পুরোটা ঢেলে দিয়ে দাও, ওগুলো নাই তো বেশি। হ্যাঁ দিয়ে দাও, সবগুলো ঢেলে দেই, দেও গো। সবগুলো দিই। তুমি এত কিপটা, আমারে বাঁচাইতে চাইলে একটু পানি খাওয়াও ফাতেমা। পেঁয়াজু খেয়ে গলা একবারে আটকা যাইতেছে, মনে হইতেছে। এই আলু ভর্তা দিয়ে থুইছে ফাতেমার আব্বু, ঘরেই তো আলু ভর্তা ছিল। তোমার বাবার স্বভাব তমু যে পেঁয়াজু বাড়াই আনতে সবসময় আলুর চপ বাড়াই নিয়ে এলো। সবগুলো খালি আলু চপ বানাই, এবার পেঁয়াজ। পেঁয়াজু নিয়ে আসবো না, পেঁয়াজু নিয়ে আসবো একবারে হিসাব। হ্যাঁ, দুইটা এই দাও, আমার একটু পানি খাওয়া দাও মা। ফাতেমা হইলো আমার পানি খাওয়াই দিল, এখন এটা ছাড়াই নাই ভালোভাবে। বুট হইলে কত ভালো হইতো না, খাইয়া তো দিছি শেষ করে আগেই। তেল লাগবো। বেশি হয়ে গেল না মুড়ি? ডাল লেগে তোমার পন্ডিতি। এটার এক স্বাদ, ওটার এক স্বাদ, তুমি কোন স্বাদ খাইবে? আমি খাম ডাইল শাক। হে বাঙ্গাল। কি হাতে নিছো ফাতেমা? জানি না। জানো না, হাতে নিয়ে বসে আছো। এগুলা কি পটল? না, কি জানি না। হ্যাঁ, জানি না। এটা হচ্ছে চিচিঙ্গা, দেখছো কত বড়। এটা হচ্ছে ডিম দিয়ে রান্না করতে হয়। হ্যাঁ, ডিম দিয়ে ভাজি করবো আমরা। হ্যাঁ, তো ফাতেমা হচ্ছে আজকে 3 পিস পড়ছে। ফাতেমার বাবা হচ্ছে কিছুক্ষণ আগে বাসায় আসছে দুপুরে খাবার খাওয়ার জন্য। তো ফাতেমাও হচ্ছে এই যে দেখেন, 2টা চিচিঙ্গা নিয়ে আসছে ফাতেমার বাবা। এটা অবশ্য এক এক জায়গায় এক এক নামে পরিচিত। তো ফাতেমা এটা দেখা খুবই খুশি, এত বড়। এই যে কথা বলি, বলো। এটা একটা বাড়ি দিলেই ভেঙে যায়। হ্যাঁ, একটা বাড়ি দিলে ভেঙে যাবে। তো 2টা চিচিঙ্গা নিয়ে আসছে, এগুলো হচ্ছে আমরা ডিম দিয়ে ভাজি করবো। হ্যাঁ, ধরো ফাতেমা খুব খুশি, দেখো। কোনটা বড় কোনটা ছোট দেখো তো, মাপ দাও তো। এটা ছোট, এটা বড়। এটা ছোট, এটা বড়। তাই নেই। তো এই যে এখন হতেছে চিচিঙ্গাগুলো আমি সুন্দর করে কাটবো ভাজির জন্য। এই যে দেখেন, এগুলো হচ্ছে অনেকটা দেখতে পটলের মতো, কিন্তু এটা বড় চিচিঙ্গা, আরেকটা আছে ঝিঙ্গা। এইটার নাম কি যেন বলে, আরেকটা বলে কোহি বলে। তো আমরা চিচিঙ্গাই বলি, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা চিচিঙ্গাই বলি। অবশ্য এক এক জেলায় হয়তো বা এক এক নামে পরিচিত। এটা কিন্তু ভাজি করে ডিম দিয়ে ভাজি করলে অনেক বেশি মজা হয়। তো আজকে হচ্ছে আমরা এই চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করব। সবটাই আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। পুরো ভিডিওতে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, ভিডিওটি দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। এই চিচিঙ্গা 2টা কিন্তু একবারে তাজা, খুবই সুন্দর 2টা চিচিঙ্গা নিয়ে আসছে আপনাদের ভাইয়া, সেই বড় বড় 2টা চিচিঙ্গা নিয়ে আসছে।
সো এই যে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা রেসিপি নিয়ে। নতুন বললে ভুল হবে, পুরাতন রেসিপি নতুন করে বানাইতেছি আবার। এই যে দেখেন, ধন্যবাদ হ্যাঁ এইখানে হচ্ছে কাঁচা মরিচ পাকা মরিচ দুইটাই আছে, সাথে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ রসুন এগুলা ভাইজা নিয়ে আসছি। এই যে দেখেন খুব সুন্দর করে আমি হচ্ছে ভাইজা নিয়ে আসছি। আর এই বাটনা দিয়ে হচ্ছে আজকে ভর্তা বানাবো। আর এই যে দেখতেছেন ফাতেমা হচ্ছে ধনিয়া পাতা নিয়ে বসে আছে। এই যে দেখেন, হ্যাঁ আজকে তো মরিচ ভর্তা বানাবো বাবা, ধনিয়া পাতা দিয়ে মরিচ ভর্তা বানাবো। তারপরে হচ্ছে ভাত খাবো। এখন বাইরে গেছে 2:30, আমি এখনো খাবার খাইনি। ভাবতেছিলাম যে ভর্তা বানিয়ে খাবার খাবো, তো ওই কাজকর্ম করলাম, গোসল টোসল সব কিছু সারলাম, তো এখন হচ্ছে খাবার খাবো। তো ভর্তাটা বানিয়ে নিই। এই যে দেখেন আমি ভর্তা বানাইতেছি। চালু করে দিচ্ছি, কিন্তু চালু করে দিচ্ছি। ভালো হয়েছে, চালু করছি, ভালো হয়েছে। এই যে বাটনাটা হয়ে আর কি আমার একটু সহজ হয়েছে, দেখা যায় এই পাটা পুটা বিছান লাগে না, পাটা বিছানো একটা ঝামেলা মনে হয় আমার কাছে। এই যে বাটনা দিয়া আর হাতে ডুলা ভর্তাটা হচ্ছে হাতে আবারও দেখা যায় হাত পোড়ায় জলে, যার জন্য এই বাটনা দিয়ে ভর্তা খারাপ না, ভালোই হয়। এটা হচ্ছে মাটির বাটনাটা। হচ্ছে কাঁচা মরিচ দিয়ে ধনিয়া পাতা ভর্তা খাবো। দেখছো কিভাবে ভর্তা করতে, আর পরে দিব ধনিয়া পাতা, এগুলো সুন্দর করে বসে নেই। হয়েছে, আর লাগবো না, না থাক, ধোয়া লাগবো না, আমি ধুয়ে নিয়ে আসবো না। এখন আমার মেয়ে ভর্তা বানায় ফেলাই, বুঝছেন। হয়েছে হয়েছে, এবার আম্মু কাছে দাও, বাবা তো চালু দাও, ক্ষুধা লাগছে আমার।